হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নওশিন। ওয়েলকাম ব্যাক টু মাই একটা আজাইরা ব্লগ। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাকে বলেন নওশিন আপু তুমি কেমন আছো। আমি সবার কমেন্টের রিপ্লাই যদিও অনেক সময় করতে পারি না, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো খারাপ নিয়ে ভালো আছি। আর প্রিয় মানুষটাকে ছাড়া আমার লাইফে 3টা ঈদ চলে গেল। তো আগের 2টা ঈদ একদমই বুঝতে পারি না। এই বাড়িতে তো তারপরেও গ্রামের বাড়িতে গেছি, গ্রামের বাড়ি সবার সাথে একটু সময় পার করে আসছি। দেন ঢাকায় ব্যাক করার পর আসলে বাহিরে একদমই বের হওয়া হয় নাই। তো আমি আর আমার ছোট বোন মিলে বাহিরে বের হলাম একটু ঘোরার জন্য। যখন মন খারাপ থাকে তখনই কিন্তু আমি হাঁটতে বের হই। আর বাহিরে যখন বের হই চলতে ফিরতে অনেক আপুদের সাথে যারা আমাকে ভালোবাসেন দেখা হয়ে যায়। আপনাদের সবার অনেক ভালোবাসা পাই, যদিও সবার ফুটেজ নেওয়া হয় না, অনেক সময় ব্লগে মিস হয়ে যায়। তো চলতে ফিরতে দেখেন না, আমি দোকানের জিনিসগুলো দেখতেছিলাম কিন্তু কোনো কিছুই কিনতেছি না। ভাই দোকানদার ভাগ্যিস আমাকে কিছু বলে নাই। তো আমি আসলে টি শার্ট দেখতেছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, বাট দোকানপাট খুবই কম খোলা ছিল কৃষি মার্কেটের দিকে। তো বাইরে থেকেই দেখতেছিলাম, তো আর কি প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, আমি আর নেই নাই। দেন আমি ওখান থেকে চলে আসছি। আমার কাছে এত টাকা ছিল না, আমি আসলে গরিব মানুষ। সবাই ভাবে আমার কাছে অনেক টাকা, আমার অনেক গাড়ি বাড়ি। ভাই আমার এত টাকা পয়সা কই আমি নিজেও জানি না কেন মানুষ এইটা ভাবে। যাই হোক, আর এদিক দিয়ে আমার ছোট বোন গোল্ডের জিনিসপত্র কিনতেছিল, স্বর্ণের মানে হচ্ছে কানের দুল। ও আসলে কানের দুল পরতে পছন্দ করে না, ওর স্বর্ণ থাকলেও হচ্ছে পরে না, আর আমিও পরি না। আর অন্য দিক দিয়ে আসলে কি পছন্দ হলে নিয়ে নেই এই জিনিসগুলো, খুবই সুন্দর কম প্রাইসের মধ্যে। ওইটা কিন্তু গোল্ড ছিল না, আপনারা আবার রিয়েল ভাবেন না, ফান করে বলতেছি। তো আমরা পরে চলে গেলাম হচ্ছে এই টপসের দোকানে। আমি প্রায় আমার টপসগুলো যে দেখেন এই দোকান থেকেই নেওয়া। সো আমি গিয়ে দেখলাম যে ভাইয়ারা নিউ কোনো কালেকশন আনছে কিনা। তা আমি আর কি ওনাদের কাপড় চোপড়গুলো এলোমেলো করে রেখে দিয়ে চলে আসছি, কোনো কিছুই কিনি নেই। আর যেহেতু পরিচিত দোকান এই জন্য আমাকে কিছু বলে না। আর অন্যদিকে চলে গেলাম হিজাব কেনার জন্য, যেহেতু প্রচন্ড পরিমাণে গরম, আমার আসলে সফট হিজাব দরকার ছিল। আর আমি সবসময় কৃষি মার্কেটের এই দোকান থেকে হিজাব নিই, ভাইয়ারা প্রাইস একদম ফিক্সড করে দিছে। এখন আর চাইলে আগের মতো দামাদামি করে কিনতে পারি না, 400 500 600 টাকা সবকিছুর এত দাম, কি বলবো। তো আমি একটা হিজাব নিয়ে নেই। আর হ্যাঁ, ওই দিন আমার সাথে অনেক আপুদের সাথে দেখা হয়। এই যে আপুটা, উনি আর ওনার হাজবেন্ড সহ একবার দেখা হয়েছে, পিকচার তোলা হয়েছে, কথা হয়েছে। তারপর আমি হারায় যাই। পরে আপুটা আমার জন্য একটা ব্যাস কিনে, এই যে দেখো হাতে পরায় দিচ্ছে ভালোবেসে। তো উনি অনেকক্ষণ ধরে আমাকে খুঁজতেছিল, খোঁজার পরে পাইছে, মানে এত কষ্ট করছে, আমার কাছে খুব খারাপ লাগছে। তো পরে খুঁজে পাইছে। ওনারা 2জন কাপল, খুব ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আমাকে অনেক বোঝাচ্ছিল, আমার সাথে অনেক কথা বলছে, বুঝাইলো। আর এই যে কিউট একটা ব্যাস দিছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার কাছে খুব পছন্দ হয়েছে ব্যাসটা, আমি রেখে দিব স্মৃতি হিসাবে। থ্যাংক ইউ আপু ভাইয়াকে। আর অলওয়েজ দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। চলতে ফিরতে আসলে অনেকের সাথে আমার দেখা হয়ে যায়। ওই দিন অনেক আপুদের সাথে দেখা হয়েছে, যদিও সবার ফুটেজ নেওয়া হয় না। তো একটা আপুর সাথে দেখা হয়েছিল, উনিও আমাকে পেয়ে এমনভাবে জড়ায় ধরছে, এত বোঝাইছে। আপুটা ভার্সিটিতে পড়ে আর আমাকে বলতেছিল তুমি অনেক সাহসী একটা মেয়ে। ওই আপুটাও হচ্ছে ভার্সিটিতে পড়ে, উনিও লাইফে ওনার বাবা কয়েকদিন আগে হারাই গেছে। তো বলে যে যার হারায় সে বুঝে। আপনাদের অনেক মানুষের ভালোবাসা দোয়া পাইছে, এটা আমার জন্য অনেক কিছু। আমিও মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর প্রত্যেকটা কাপল ভালো থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে ভাইয়া আপু আমার সাথে অনেক সময় কথা বলতেছিল, আর আমার জন্য যে হাতের ব্যাসটা নিয়ে আসছে অনেক কিউট, আমি এটা যত্ন করে রেখে দিব। এটা আপনাদের দোয়া ভালোবাসা আমার জন্য। যাই হোক, খুব ভালো লাগে, আমিও দোয়া করি সবসময় আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। তো এই ছিল আজকের ভিডিও, সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের পরে ঢাকার অবস্থা। তো আমরা 2 বোন মিলে যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, আর আমার ছোট বোন ওর ঘুম আসতেছিল। আর এই যে আপুর দেওয়া ব্যাসটা পরে আসছি, খুব সুন্দর ব্যাসটা, আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে অবধি পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।